রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন জাহেল লোক, মূর্খ লোক, যারা অজ্ঞ, যাদের কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, এই মানুষগুলি সমাজের, দেশের, রাষ্ট্রের নেতৃত্ব দিবে। আজকে কি বাস্তব মিলে গেছে নাকি? অথচ কোরআনুল কারিমে সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিআন্নি ইলা আখিরিল আয়াত। কারো যদি নেতৃত্ব দেওয়ার ইচ্ছা হয়, খায়েশ হয়, শখ থাকে, নেতৃত্বর যদি লোভ থাকে কাহারও, তাহলে তাকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আগে কোরআনের জ্ঞান অর্জন করে তারপরে তোমাকে নেতৃত্ব দিতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাই যাদের কাছে ন্যূনতম কোরআনের জ্ঞান নাই, যারা কোরআন শব্দের অর্থই উচ্চারণ করতে পারে না, যারা সূরা ফাতিহা সহি পড়তে পারে না, আজকে আপনার কাউন্সিলর থেকে শুরু করে নিয়ে এমপি, মন্ত্রী, রাষ্ট্র পর্যন্ত আজকে যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, তারাই আজকে বাংলাদেশের নেতৃত্বে বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলাম বলেছে, রসুল বলেছে, কোরআন বলেছে যে নেতৃত্ব দিতে হলে কোরআনের জ্ঞান যাদের রয়েছে তারাই একমাত্র নেতৃত্ব দিতে পারবে। যাদের কোরআনের জ্ঞান নাই তাদের নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, সেই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পর আমরা কাকে লিডার বানাবো, কাকে আমির বানাবো, কাকে নেতা বানাবো? বিশ্ব নবী তিনি যদি বলে যেতেন অমুককে নেতা বানাও, অমুককে আমির বানাও, কাহারও বাবার ক্ষমতা ছিল না তাকে দ্বিমত পোষণ করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে গেলেন, তোমাদের ভেতর সবচাইতে যার কোরআনের জ্ঞান বেশি, আজকে বলেন তো যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কি কোরআনের জ্ঞান বেশি না মসজিদের ইমামদের জ্ঞান বেশি? কথা বলেন। যারা নেতৃত্ব দিচ্ছে তাদের জ্ঞান বেশি কোরআনের না আলেমদের জ্ঞান বেশি? অথচ আলেমদেরকে সেই জায়গায় পৌঁছতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর কোরআনের জ্ঞান যাদের বেশি হবে তারাই তোমাদের নেতৃত্ব দিবে, তারাই আমির হবে। দেখা গেল রাসূলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ভিতর, সোয়া লক্ষ সাহাবীদের ভিতর আবু বকরের কোরআনের ইলম বেশি ছিল না কম ছিল? আবু বকরের ইলম বেশি ছিল, জ্ঞান বেশি ছিল। আবু বকর এলেন খেলাফতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নেতৃত্ব দিলেন কোরআন আর সুন্নাহ দিয়ে। আজকের নেতৃত্ব কোরআন সুন্নাহকে সম্পূর্ণ সরে রেখে মাইনাস করে মানুষের মস্তিষ্ক প্রসূত আইন কানুন দিয়ে দেশ পরিচালনা হচ্ছে, যার জন্য দেশে ফিতনা, ফাসাদ, খুন, রাহাজানি, দুর্নীতি, সন্ত্রাস, অশ্লীলতা, বেহাপনা এগুলি আজকে সয়লাভ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দেশের নেতৃত্ব, কর্তৃত্ব যখন কোনো মানুষের, কোনো মুসলমানের হাতে যখন যাবে, তার জন্য 4টি কাজ করা ফরজ আমি আল্লাহ করে দিয়েছি। মুসলিম দেশের মুসলিম শাসক যখন হবে, সরকার যখন হবে, তার উপর 4টি কাজ করা ফরজ। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আপনারা বলুন তো আজকে বাংলাদেশে নামাজ কায়েম আছে? আজকে নামাজ কায়েম নাই। ওয়াতাউজ যাকাত, গরিবদের, ধনীদের কাছ থেকে জাকাতগুলি নিয়ে গরিবদের ভিতরে বন্টন করে দিবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, আর অনহাউ আনিল মুনকার। 4 নম্বর কাজ হলো সমস্ত অশ্লীল ফাহিশা কাজ, খারাপ কাজগুলি বন্ধ করে দিবে। কোরআনের এই আয়াতের
যারা নেতৃত্বে রয়েছে, যারা শাসন করতেছে, কোরআনের এই 4টি ফরজ তারা অমান্য করে চলছে। আপনারা বলুন তো, যারা ফরজ অমান্য করে তাদের ঈমান থাকে নাকি? যতই উমরা করুক, যতই হজ করুক, যতই মুসলমান দাবি করুক, যতই মাথায় পট্টি লাগাক, যতই তসবিহ হাতে থাকুক, যতই বলুক আমি মুসলমান, তুমি যদি মুসলমান হবে তোমার ওপর 4টি কাজ, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার ওপর দায়িত্ব দিয়েছে, 4টি কাজ করা ফরজ। আজকে নামাজ কায়েম নাই, জাকাত প্রতিষ্ঠিত নাই, সৎ কাজ সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে, আর সমস্ত অন্যায় কাজ চালু করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত খারাপ কাজ চলতেছে বর্তমান সময়ে, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু গানের মাহফিল, গানের মজমাগুলি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজের সময় বিদ্যুৎ বন্ধ। আপনি দেশের উন্নয়ন করেছেন, কিন্তু আপনি মুসলমানদের কোরআনের উন্নয়ন করতে পারেন নাই, ইসলামের উন্নয়ন করতে পারেন নাই, হাদিসের উন্নয়ন করতে পারেন নাই, মসজিদ মাদ্রাসা মুসলমান ইমানদারদের কোনো উন্নয়ন করতে পারেন নাই। বাংলাদেশ মুসলিম দেশ, মুসলমানদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, আউলিয়ে কেরামদের দেশ, ইমানদারদের দেশ, হাফিজদের দেশ, কারি মুহাদ্দিস মুফাসসির মুফতি মাদ্রাসার মসজিদ মুসলমানদের দেশ। দুঃখজনক, আজকে নামাজের সময় আপনি যতই বলেন বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং, আপনি কি ইচ্ছা করলে নামাজের টাইমে লোডশেডিং বন্ধ রাখতে পারেন কিনা? কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টার ভেতর 22 ঘন্টা আপনি লোডশেডিং করেন, বিদ্যুৎ বন্ধ রাখেন, কিন্তু আপনি যখনই নামাজের সময় হয় তখনই আপনি বিদ্যুৎ বন্ধ করে রেখে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বললেন, যার হাত থেকে আর যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ, সেই কেবল মুসলমান, আর অন্য কেউ মুসলমান হতে পারবে না। আজকে নামাজের সময় বড় দুঃখজনক, আমি যেখানে রয়েছে ওই মসজিদে নামাজের আগেই বিদ্যুৎ বন্ধ, শত শত হাজারো মুসল্লি নামাজের অজুর পানি পায় না, অজু করতে পারে না, তাদের শরীর থেকে ঘাম ঝরে যায়, কাপড়গুলি ভিজে যায়, সুন্দরভাবে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে না। যখনই নামাজের সময় আসে তখনই বিদ্যুৎ বন্ধ করে দেয়। আপনারা বলেন এটা কি? কখনোই মুসলিম দেশে হতে পারে না। বাংলাদেশের যত মসজিদের ইমাম রয়েছে, যত মসজিদের কমিটি রয়েছে, 20 কোটি লোকের ইমানের দাবি, অন্তরের দাবি যে নামাজের সময় বিদ্যুৎ যেন ঠিক থাকে, আর 22 ঘন্টা আপনি বিদ্যুৎ বন্ধ রেখে দেন, কোনো অসুবিধা নাই। কি বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে 1.5 থেকে 2 ঘন্টা, এই 2 ঘন্টার সময় বিদ্যুৎ চালু রেখে বাকি 22 ঘন্টা আপনি বিদ্যুৎ বন্ধ রাখেন, তাহলে বুঝবো যে আপনি মুসলমানকে ভালোবাসেন, ইমানদার। আপনি বিদ্যুৎ বন্ধ করে রেখে দেন আর মুসলমানকে আপনি কষ্ট দেন। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ওপর নির্যাতন, নিষ্পেষণ চলছে, জুলুম অত্যাচার চলছে। আজকে সারা বিশ্বের সমস্ত জালিমগুলি একতাবদ্ধ, স্বৈরাচার, ডিক্টেটর, জালিম, কাফের, বেঈমান, মুনাফিক সমস্ত ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য। আজকে মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে নর এবং নারী আমার কোরআনের রজ্জু, দ্বীনের রজ্জুকে তোমরা মজবুত ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আল্লাহ বললেন বিচ্ছিন্ন হয় না। আমি মুসলমান দাবি করে আমি বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা মুসলমান আজকে যদি একতাবদ্ধ হতাম, এক প্ল্যাটফর্মে আসতাম, তাহলে এই জমিনে কোনো কাফের বেঈমান নেতৃত্ব দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা?